নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাও 1 মাস মতো হবে। তার কারণটা আমি বলে দিচ্ছি। আমরা দুইজন মিলে ভিডিও করি, রান্না করি। তো দিদিভাইয়ের খুব অসুস্থ ছিল, তার জন্য বাইরে যেতে হয়েছে অপারেশনের জন্য। তো আমরা ব্যাঙ্গালোর গেছিলাম, সেখানে দিদিভাইয়ের অপারেশন হয়েছে। ওখানে 1 মাস মতো আমরা ছিলাম। তো কোনো ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো আজকে আমরা একটা ভিডিও করে তোমাদের দেখাবো। তো তোমরা দেখবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ব্যাপক ঠান্ডা পড়েছে, আমরা আজকে ঠান্ডা রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। পাটিসাপটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি তোমরা দেখে নাও। এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি। 1 বাটি, ছোটো বাটি 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চিনিটা গুঁড়ো করে না নিতেও পারো। আর এখানে সুজি নিয়েছি ছোটো বাটির হাফ বাটি। আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি খেজুরের গুড় আর পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি 1 গ্লাস দুধ আর 2টো মাঝারি সাইজের বিট আমি কুচিয়ে নিয়েছি। তো পাটিসাপটায় আমি বিটটা কিভাবে ব্যবহার করব তোমরা দেখতে থাকো। আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো। চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণে দেবে। আমরা একটু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম। সুজি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সুজিটা একদম মিহি করে একটু দানা দানা আছে। আর দেবো স্বাদ মতো নুন। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেব। তোমরা জলও ব্যবহার করতে পারো, দুধ ব্যবহার করলে খেতে খুব ভালো টেস্টি হয়। আমি অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। একবারে দুধটা দেবো না, পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প পরিমাণ দিয়ে তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। সেই 10 মিনিট আমি পাটিসাপটার মধ্যে যে পুরটা দেবো সেই পুরটা তৈরি করে নেব। এখন আমি ঢেকে রাখছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। যে বিট কুচিয়ে রেখেছিলাম ওই বিট কোচানোটা আমি হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তোমরা হয়তো ভাবছো পাটিসাপটায় কখনো বিটের কুচি ব্যবহার করা হয়, তো তোমরা শেষ পর্যন্ত দেখবে কিভাবে আমি ব্যবহার করব। আর শীত পড়ে গেছে, শীত পড়া মানে তো পাটিসাপটা বলো পিঠা বলো খুবই ভালো লাগে খেতে। তো আমি একবার নতুন স্বাদে পাটিসাপটা তৈরি করে তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তোমরা ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিয়েও তোমরা এই বিটটাকে ভাজতে পারো। আমি এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে এসেছে বিটটা, আর 2 মিনিট মতো ভেজেই নামিয়ে দেবো। পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
এই কড়াইয়ের মধ্যে আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব, এই জন্য নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খেজুরের গুড়টাও দিয়ে দিচ্ছি। হালকা ফ্লেমে পুরটা বানিয়ে নেব। নাড়তে থাকবো, নাহলে লেগে যেতে পারে। পাটিসাপটার পুরটা যদি খুব ভালো হয় তাহলে পাটিসাপটাটা খেতেও খুব ভালো লাগে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে খেজুরের গুড়ের। পুরটা খুব শক্ত করবো না, নরম নরমই থাকবে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে পুরটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারো, আবার চিনি দিয়েও তৈরি করতে পারো, কিন্তু শীতের সময় খেজুরের গুড় দিয়ে পুরটা বানালেই বেশি ভালো লাগে খেতে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি পুরটা নামিয়ে নিচ্ছি। বেড়াটা কত সুন্দর হয়ে গেছে। কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি এবার পাটিসাপটা ভাজতে শুরু করে দেব। চাউটা গরম হয়ে গেছে। আমি চাউটা অল্প পরিমাণ তেল একটু দিয়ে দেবো পুরো চাটুটায়। তোমরা ব্রাশ ব্যবহার করতে পারবে। আমি ব্রাশের পরিবর্তে বেগুন কেটে নিয়েছি। আগের দিনে ঠাকুমাকে দেখেছি এইভাবে, মানে পুরো চাটুটায় বেগুনের বোটাটা কেটে তেলটা দিতে, তো আমি সেইটাই ফলো করলাম। আমি ব্যাটারটা দিয়ে দিলাম। একদম হালকা ফ্লেমটা একদম হালকা রেখেছি, বেশি ফ্লেমে ভাজবো না, তাহলে ভালো হবে না। এই যে বিটটা ভেজে রেখেছি, তোমাদের দেখিয়েছিলাম, এই বিটটা এখন আমি ব্যবহার করব। পুরো চারের সাইডে লাগিয়ে নেব। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ বেশি পরিমাণে পুরটা দিলে পাটিসাপটাটা খেতেও সুন্দর লাগে। সব পাটিসাপটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। খেয়ে বলবে কেমন হয়েছে। তো লাল খাবারের সাথে মিশে গেছে। চাদরটাও লাল পাতা আছে, পাটিসাপটাটা লাল চাদরে মোড়া পাটিসাপটা হয়েছে। খুব ভালো হয়েছে।